চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম ম্যাচটি হয়ে গেছে। ভারত বাংলাদেশকে একটা বড় ব্যবধানে হারিয়েছে। আজকে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা এবং শুভমান গিলরা ওপেনিং করবেন। শুভমান গিল চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে একটা শতরান করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একটা ভালো স্কোর তৈরি করবেন শুভমান গিল এবং রোহিত শর্মারা ওপেনিং করবেন। এরপরে বিরাট কোহলি খুব একটা ভালো ফর্মে নেই, তবুও বিরাট কোহলি বিশেষজ্ঞরা আশা করছে যে বিরাট কোহলি পাকিস্তানের ম্যাচে ভালো ফর্মে ফিরবেন বা একটা ভালো রান করবেন। এরপরে শ্রেয়স আইয়ার ভালোই খেলছেন, যথেষ্ট মোটামুটি ভালো খেলছেন তিনি, এবং কেএল রাহুল রান পেয়েছিলেন। এবার অলরাউন্ডারের ক্ষেত্রে আসি, অক্ষর প্যাটেল একটা ভালো ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন কয়েকটা ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং হার্দিক পান্ডিয়া তো আছেই। বোলিংয়ের ক্ষেত্রে বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি বাংলাদেশের বিরুদ্ধে 5টি উইকেট দখল করেছিলেন, এবং বরুণ চক্রবর্তী একটা স্পিন একটা মোটামুটি ভালো করেন। বরুণ চক্রবর্তীকে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে, এটা একটা মানে আশাবাদী বিশেষজ্ঞরা। ভারত পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু একটা উন্মাদনার ভারত পাকিস্তান ম্যাচ হলেই কিন্তু দর্শকরা বিশেষ একটা আনন্দ পায়। ভারত পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ শুধু আইসিসি টুর্নামেন্টগুলোতে হয়ে থাকে, কারণ হচ্ছে ভারতের সফর পাকিস্তান আসে না, পাকিস্তানের সফরে ভারতে যায় না। সেই কারণে ভারত পাকিস্তান ম্যাচ হলে দর্শকের মনে কিন্তু একটা উন্মাদনার সৃষ্টি হয় বা আনন্দ একটা অনুভূতি করে। তার জন্য আজকে যে দুবাই যে স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে দর্শক কিন্তু প্রচুর ভিড় করবে। আর ভারত একটা পাকিস্তানের বিরুদ্ধে যে একটা বড় ব্যবধানে জিতে, এটাই বিশেষজ্ঞরা আশা করছে। এবং পাকিস্তানের ব্যাটিংও কিন্তু মোটামুটি ভালো, ব্যাটিং বোলিং দুদিকে দক্ষ হয়ে আছে। ভারতের ভারতের অলরাউন্ডার বা ব্যাটিংরা মোটামুটি যথেষ্ট, এটা আশা রাখছি আমরা। ম্যাচ দুটো 30 মিনিটে শুরু হবে, এবং টসটা ফ্যাক্টর হচ্ছে, টসে জিতে ব্যাটিং নেওয়ার একটা প্রবণতা আছে। যারা টসে জিতে তারা ব্যাটিং নেবে, এটাই আর কি একটা প্রবণতা থাকছে। তবে সব মিলিয়ে ভারত আজকে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় ব্যবধানে জিতবে, এটাই আশা রাখছি। এই আশা রেখে এখানে আজকের যে আলোচনাটা এখানে শেষ করছি।